আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জব পরীক্ষাতে এই ম্যাথগুলো দেয়। জব পরীক্ষাতে বলেন, তারপরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বলেন, বোর্ড পরীক্ষা, এই এই বোর্ড পরীক্ষায় এই ম্যাথগুলো বেশি দেয়। বেশি বলতে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের নাম। এই সাবজেক্টে আপনার হচ্ছে দুইটা অধ্যায় ম্যাথ আছে, 3 অধ্যায় আর 6 অধ্যায়। 6 অধ্যায়ের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো মোটামুটি সবই একই কোয়ালিটির। একটা ম্যাথ করে প্র্যাকটিস করলে পারে আর বাকি সবগুলো ম্যাথগুলো পারা যাবে। তো আমি একটা ম্যাথ করে দেখাবো, ইনশাল্লাহ আপনারা বাকি ম্যাথগুলো অবশ্যই পারবেন। ম্যাথটা হচ্ছে 50 জনের ব্যবহারের উপযোগী একটি সেপ্টিক ট্যাঙ্কের ডিজাইন করো এবং যথাযথ প্রমাণ করো। সেপ্টিক ট্যাঙ্কের ডিজাইন করতে বলেছে। 50 জন ব্যবহারকারী উপযোগী। এই ম্যাথ করতে হলে প্রথমত কিছু ধাপ আছে, যেমন প্রবাহের হার, অবরোধকাল, তারপরে সেপ্টিক ট্যাঙ্কের ডিজাইন, তারপরে যথাযথ প্রমাণ করো। এই কয়েকটা ধাপে এই ম্যাথগুলো সম্পূর্ণ করতে হয়। তবে এই ম্যাথ করতে হলে আপনাকে একটু, আমরা সাধারণত ম্যাথে দেখি যে ম্যাথগুলো যেমন হচ্ছে ঐকিক নিয়মের ম্যাথ, ঐকিক নিয়মের যে কোয়ালিটির ম্যাথ ওখানে লেখালেখি থাকে, তারপর সুদ হারের ম্যাথগুলো সবসময় বাংলা লেখা থাকে। এইগুলো এই ম্যাথও সেই একই অবস্থা, বাংলা লেখায় বেশি। তবে এই ম্যাথে কিছু মানে এক কথায় কি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসে তাদেরকে সব দিক দিয়ে মানে অল স্কোয়ার হতে হয়, নাহলে তারা ভালো রেজাল্ট করতে পারে না। তো আমরা যথাযথ চেষ্টা করি যে ভালো রেজাল্ট করার জন্য, মা বাবার আশা পূরণ করার জন্য। কেউ পারে কেউ পারে না, ব্যর্থতা মানুষকে অনেক কিছু দেয়। যাই হোক, নৈতিক প্রসঙ্গ না যায়। তো ম্যাথটা বলেছে 50 জন ব্যবহারকারী উপযোগী একটি সেপ্টিক ট্যাঙ্কের ডিজাইন করো এবং যথাযথ প্রমাণ করো। তো যেহেতু 50 জন ব্যবহার করে উপযোগী, একটা মূলত প্রবাহের হার, এই যে বাসা বাড়িতে দৈনিক আপনার হচ্ছে 90 লিটার থেকে 130 লিটার, 90 লিটার থেকে 130 লিটার সেওয়ারে প্রবাহ হয় বা প্রয়োজন হয়। তো আমরা মনে করি এখানে ধরি সেওয়ারে প্রবাহের হার 120 লিটার। বাসাতে মূলত আপনার 90 থেকে 100 করে দৈনিক, এটা কিন্তু দৈনিক 90 থেকে 120 লিটার বা 130 লিটার ইউজ করে থাকে। এখন প্রথমে বলছি এই ম্যাথের একটা ধাপ আছে, ধাপ অনুসারে শেষ করতে হয়। এখন মোট সিওর যেহেতু এখানে 120, এই 50, যেহেতু এখানে বাসাবাড়িতে দৈনিক এত লিটার ব্যবহার করা হয়, তাহলে 50 জনের জন্য কত লিটার? 50 ইন্টু 120, তাহলে 50 ইন্টু 120 হলে দেখা যাবে, তাহলে 120 ইন্টু 50, তাহলে হচ্ছে 6000 লিটার। লিটারকে আমরা ঘন মিটারে করে নেবো, লিটারকে আমরা ঘন মিটারে করে নেবো। তাহলে ঘন মিটার করলে 6 ঘন মিটার। এটা কিন্তু দৈনিক, এটা হচ্ছে দৈনিক প্রতিদিন আর কি। তো এবার আমরা মনে করি অবরোধকাল, অবরোধকাল। এটা হচ্ছে আপনার বইতে 138 নাম্বার পেজে, মানে একটা ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট মান দেওয়া রয়েছে। সেই মান অনুসারে আমরা কাজগুলো করব বা সেই মান অনুসারে আমরা ম্যাথগুলো করব। একটা নির্দিষ্ট মান দেওয়া আছে সে মান। অবরোধকাল আমরা মনে করি অবরোধকাল 24 ঘন্টা।
বা বা একদিন, 24 ঘন্টা বা একদিন। এখন এই যে 6 ঘনমিটার দৈনিক ট্যাঙ্কির পানি ধারণ ক্ষমতা, তো আমি তো এই জিনিসটা প্রবাহ হচ্ছে 120 লিটার দৈনিক, তখন হচ্ছে 50 জনের মিললে হচ্ছে 6 ঘনমিটার, তখন তো আমার হচ্ছে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা লাগবে, কারণ ট্যাঙ্কির ধারণ ক্ষমতা না হলে তো আর আমি হচ্ছে সেফটি ট্যাঙ্কের ডিজাইন করতে পারবো না। তো কত ধারণ ক্ষমতা লাগছে বা কত ধারণ ক্ষমতা করতে পারবে একটা নির্দিষ্ট মাপ তো দেওয়া থাকে, তার জন্য আমরা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, ট্যাঙ্কির পানি ধারণ ক্ষমতা 6 × 1, তাহলে 6 ঘনমিটার, এটা কিন্তু দৈনিক হলো। এখন মনে করি বাহার কি ঠান্ডা, মনে করি তরলের গভীরতা ধরে নিস আমরা এ মেয়াদ অর্ধেক, মেয়াদে 95% হচ্ছে ধরে নিতে হবে। ঠান্ডার কারণে মানে একটু ভিডিওটা স্কিপ করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো তরলের গভীরতা এত। এখন কক্ষ তলের ক্ষেত্রফল আমি এটা কেন বের করবো, একটা মানে ওইটা তো একটা চেম্বার মতো, একটা সেফটি ট্যাঙ্ক তো একটা চেম্বার, যেমন আমাদের রুমগুলো একটা মানে 4 কোণা থাকে, ওই সেফটি ট্যাঙ্কে তো একটা 4 কোণা জাতীয়, তো ওই চেম্বারের ক্ষেত্রফল আর কি। বাংলায় লিখি কক্ষতলের ক্ষেত্রফল সাধারণত এই যে ঘনমিটার, পানি ধারণ ক্ষমতা 6/1.6, 6/1.6, 3.75 ঘনমিটার, বর্গমিটার, সরি ভুলে আছে, বর্গমিটার হবে। বর্গমিটার কেন হলো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত অন্য সময় আলোচনা করা হবে, অন্য ভিডিওতে দেওয়া হবে, এই বিশেষ করে একক নিয়ে। তো এরপরে করবো আমি এর দৈর্ঘ্য বের করে নেবো এবার, না সরি এর ভুলে গেছে, এই প্রস্থ বের করে নেবো। এখন প্রস্থ যেহেতু বের করবো, এবার করবো ডিজাইনের শর্ত অনুসারে, আমরা যে ডিজাইনটা করবো তার শর্ত অনুসারে আমরা লিখে দিই। এই যে আমি এখন যেটুকুন লিখবো এটুকুন ম্যাথ করার সময় না লিখলেও ভুল হবে না, ডিজাইনের বোঝানোর স্বার্থে লিখছি আমি। ডিজাইনের শর্ত অনুসারে ধরি, ডিজাইনের শর্ত অনুসারে ধরি, তার আগে ছোট্ট করে এখানে একটা জিনিস লিখে নিই, লিখে বোঝানোর জন্য দৈর্ঘ্য এল ধরি আর প্রস্থ বি ধরলাম। এখন বোঝানোর সাথে ধরি এল সমান সমান 3b, এল সমান সমান 3b। এবার অতএব ক্ষেত্রফল বের করবো কি করে, বোঝানোর সাথে কিন্তু এটা দেওয়া, নাহলে আমি স্কিপ করে চলে যেতাম অঙ্কে। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে পর এল এর মান কত, 3b ইন্টু বি, তাহলে দাঁড়ায় কি 3b স্কয়ার। এই যে এতটুকু জিনিস, এটুকুন দিলেও চলে, বোঝানোর সাথে লিখলাম আমি এখান থেকে, এই যে এতটুকু বোঝানোর সাথে এটুকু লেখা হলো, দিলেও চলে না দিলেও চলে।
এবার আমি ম্যাথ করব, ডাইরেক্ট আপনি অতএব দিয়ে দেবেন, অতএব 3b স্কোয়ার সমান সমান এই যে 3.75, 3.75 তো হ্যাঁ 3.75, 3.75। এখন আমার তো বের করতে হবে হচ্ছে প্রস্থর মান, তারপর প্রস্থর মান বের করবো, তারপর দৈর্ঘ্যের মান বের করবো। এখন প্রস্থ বি সমান রুট ওভার, কেন রুট ওভার দিলাম সেগুলো তো আপনারা জানবেন 3। এখন বির মান বের করি, বি সমান সমান দেখি কত আসে, রুট ওভার 3.75 রুট ওভার 3.75/3 and 1.1 তারপর 8 আছে, তার জন্য আমি 1.2 দিয়ে দেবো, 1.12 দিয়ে দিলাম। আচ্ছা 1.12 দিয়ে দিলাম। এবার দৈর্ঘ্য বের করে নিই, তাহলে প্রস্থ হলো আমার হচ্ছে 1.12 মিটার। তাহলে দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বের করতে হবে আমার, বির মান তো পাইছি, দৈর্ঘ্য হচ্ছে 1.12 ইন্টু 3, দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য বের করবো কি করে, দৈর্ঘ্য এল সমান এই যে দৈর্ঘ্য এল সমান 3b, তাহলে হচ্ছে 3 ইন্টু বির মান কত 1.12, সেটাই এখানে বসলাম আর কি। 1.12 ইন্টু 3, তাহলে 3.36 মিটার, 3.36 মিটার। এবার মোট গভীরতা, অবশ্যই আমার সেফটি ট্যাঙ্কের গভীরতা লাগবে, অতএব মোট গভীরতা লাগবে আমার, মোট গভীরতা লাগবে তরলের গভীরতা 1.6 ইন্টু 0.3 সরি প্লাস হবে, আমি ভুলে গেছে, 1.6 তরলের গভীরতা 1.6 প্লাস 0.3 কেন ধরলাম, ফ্রি বোর্ড আপনারা এর আগেগুলোতে পড়ছেন বা জানেন, ফ্রি বোর্ড আমরা ধরি সাধারণত 0.3 মিটার। ড্যামের অঙ্কতে ধরছেন আপনারা, ড্যামের অঙ্কতে অবশ্যই যদি ড্যামের অঙ্ক করে থাকেন অবশ্যই জানেন, তাহলে 1.6 প্লাস 0.3 1.8 1.9 মিটার। আচ্ছা এবার আমার রুমটার দৈর্ঘ্য পালাম, প্রস্থ পালাম, গভীরতা পালাম, এবার রুমটার মাপ, অতএব কক্ষের মাপ দাঁড়ালো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বোঝার সুবিধাতে এটা লিখলাম, এবং গভীরতা বা উচ্চতা। এই যে কক্ষের মাপ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পেলাম 3.36 ইন্টু প্রস্থ কত পাইছি আমি, প্রস্থ বি 1.12 ইন্টু গভীরতা 1.9, এগুলো সকল মাপ মিটার। আচ্ছা আর কক্ষের মাপ যথাযথ প্রমাণ হলো। এবার এই যে কক্ষের মাপ দৈর্ঘ্য এত পেলাম, প্রস্থ এত পেলাম, এখন গভীরতা এত পেলাম, একটা 50 জনের জন্য একটা ধাপে ধাপে শেষ করলাম। এবার আমাকে যেটা করতে হবে, যথাযথ প্রমাণ করতে হবে, প্রমাণের পরে ট্যাঙ্কের ডিজাইন করতে হবে।
এখন আমি যে এই যে এখানে এই দৈর্ঘ্যগুলো গুণ করলে দেখি কত আসে। 3.36 ইন্টু 1.12 ইন্টু 1.9 আসলো কত আমার 7.15। এখান মোটে আসলো 7.15 15 ঘন মিটার। এখন আমার এটা প্রমাণ করতে হবে যে আসলেই আমার এই মাপে বা এই মাপের সেপ্টি ট্যাঙ্কটা হবে কিনা, সেটার এই কক্ষের যে মাপ অনুসারে এই কক্ষের সেপ্টি ট্যাঙ্ক হবে কিনা। এখন যথাযথ প্রমাণ করার জন্য আমাকে বইতে শর্ত অনুসারে বা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট মাপ বা ইঞ্জিনিয়াররা বড় বড় ইঞ্জিনিয়ার একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিয়েছে, সেই মাপ অনুসারে করতে হবে। সেজন্য আমাকে যথাযথ নির্ণয় করতে হবে। আমি এই পৃষ্ঠাটা আপাতত এইভাবে নিয়ে নিই। যথাযথ নির্ণয় এখন যথাযথ নির্ণয়ের জন্য আমার লাগবে, মনে করি থিতানোর গভীরতা। আর মলটা যখন মানে থিতায় তার একটা নির্দিষ্ট মাপ থাকে বা নির্দিষ্ট গভীরতা, এটা আমরা ধরে নিলাম 30 সেন্টিমিটার। এই যে যেমন ধরে নিতে পারে, তবে সাধারণত 20 থেকে 50 এর ভিতরে ধরে নিতে হয়। এত ধরে নিলাম। এবার করব এবারে থিতানের এলাকার গভীরতা। আমরা থিতানের এলাকার গভীরতা বের করব। তাহলে থিতানো এলাকার গভীরতা বা সরি আয়তনটা বের করতে হবে। কেন আয়তন বের করবো সেটা বলতেছি। আয়তন লাগে কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। বের করতে হলে কক্ষের মাপ লাগবে অবশ্যই আমার। 3.36 ইন্টু 1.12 ইন্টু, এটা কেন দেবো না, কারণ এটা তো কক্ষের মাপ আর আমার এখন থিতানোর মাপ 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম 3। তাহলে মান দাঁড়ালো আমার 3.36 ইন্টু 1.12 ইন্টু 0.3। তাহলে মান দাঁড়াচ্ছে 1.13 ঘনমিটার। 1.13 ঘনমিটার দাঁড়ালো। এবার আমার করতে হবে স্ল্যাশ এর স্ল্যাশ বিজারণের আয়তন। স্ল্যাশ বিজারণের এলাকার আয়তন। স্ল্যাশ বিজারণের আয়তনে এখানে আমরা যে মানটা ধরো 0.033, এটা নির্দিষ্ট মান দেওয়া আছে, কনস্ট্যান্ট মান আর কি, ইন্টু আমার জনসংখ্যা কত ছিল যেন 50 জন ব্যবহারকারী। তো এই সেই 50 এখানে গুণ করবো আমরা। গুণ করলে 0.033 ইন্টু 50। চলো ঠিক আছে, হ্যাঁ ভুলে আসতো 0.033 ইন্টু 50, তাহলে দাঁড়ালো 1.6 ঘনমিটার। এখন আমার আরেকটা ধাপ করতে হবে, বিজারিত এগুলো লাগবে। বিজারিত স্ল্যাশ যে মজুদ থাকে, মলটা যে মজুদ থাকে তার আয়তন যে থাকতে পারে বা থাকে
সব সুবিধার্থে বিবেচনা করেই ম্যাথটা তৈরি করা বা ডিজাইনটা, সেফটি ট্যাঙ্কের ডিজাইনটা তৈরি করা। আমার ঠান্ডার জন্য আমি মূলত স্কিপ করছি বারবার ভিডিওটা, মানে খুবই ঠান্ডা লেগেছে তো। বিজারিত স্লাস মজুদ আয়তন, এই যে মানে আমরা একটা মতটা তো একটা বিজারিত থাকে বা স্থির থাকে, সে অনুযায়ী মানে সব সুবিধা মিলিয়েই কিন্তু একটা সেফটি ট্যাঙ্ক তৈরি করা হয়। শুধু সেফটি ট্যাঙ্ক না, যখন আমরা বিল্ডিং তৈরি করি তার কিন্তু লাইফ লোড, লাইন লোড, মানে বিভিন্ন, তারপরে বিমির লোড, এই লোডগুলো মিলে যে একটা মানে নির্দিষ্ট একটা বিল্ডিং যে কলামের যে একটা লোড নিতে পারে সেটা অনুযায়ী কিন্তু ডিজাইন তৈরি করা। সো সে একই নিয়মে কিন্তু আমার ট্যাঙ্কের ডিজাইনটা ওইভাবে তৈরি করা লাগবে, নাহলে তো তার ধারণ ক্ষমতা থাকে, তার সব মিলে করতে হয় আর কি। এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। তবে আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমি যদি এই যে এই মানটা যদি আমি এই জায়গায় করতাম, মানে আমার এই যে 3টা পয়েন্ট, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে, ওই 3টা যোগ করে বের করতে হয় ঘনমিটার। তবে ভুলে গেছে ওইটাই আর কি। এর নির্দিষ্ট একটা মান দেওয়া আছে পয়েন্ট, তার মান আছে 0.037 ইন্টু এবং সে 50 নিতে হবে কতজনের জন্য হচ্ছে, তাহলে 0.037 ইন্টু 0.037 ইন্টু 50, 0.037 ইন্টু 50, তাহলে 1.85 ঘনমিটার। তো 1.85 ঘনমিটার। এখন একটা গেল, এবার স্কিম এলাকার আয়তন। স্কিম এলাকার আয়তন, স্কিম এলাকার আয়তন, এটা একটা নির্দিষ্ট মান 0.01 ইন্টু 50, তাহলে দাঁড়ায় হচ্ছে 0.5 ঘনমিটার। এখন এই কয়েকটা জিনিস, যেমন ধরি এই কয়েকটা জিনিস আমাকে গুণ করে নিতে হবে। এখন এই ঠান্ডা জন্য বারবার স্কিপ করা লাগবে, মানে সর্দি, এত মানে সর্দি লাগছে। এগুলো নাম্বারিং দিলেও হয়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর এটা থিতানোর গভীরতা দিয়ে এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বারিং দিলেও হয়, না দিলেও হয়। নাম্বারিং ওইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার ম্যাথ কতটুকু সঠিক হলো। এখন আমার করতে হবে 1 পয়েন্ট যোগ করে দিতে হবে এগুলো, ডিজাইনটা ঠিক আছে কিনা। এত 1.65 যোগ 1.85 যোগ 0.5, মোটে দাঁড়ালো 5.13 ঘনমিটার। এখন জায়গা বরাদ্দ বা এখন যে জায়গাটুকু লাগবে সেটার মাপ আমি দেখি মেলে কিনা আমার, বা ডিজাইন আমার সঠিক হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে তরলের জায়গা বরাদ্দ লিখলেও চলে, না লিখলেও চলে। মোট তরলের জায়গা লিখতে হবে, আপনার লিখবেন 3.36। এই যে এই যে 3.36 ইন্টু 1.12 ইন্টু 1.9 এখানে দেওয়া আছে, আমরা এই যে কই সেটা 1.6, এই যে তরল মনে করে ধরে এলাম, তরলের যে গভীরতায় 1.6 এইটা এখানে লাগাবো, দিয়ে দেখি আমার মেলে কিনা উত্তর।
বা ডিজাইনটা সঠিক হবে কিনা। 3.36 ইন্টু 1.12 ইন্টু 1.6, দেখি কত মানুষ আছে, 6.02। আর ডিজাইন করা ঠিক আছে, কারণ এখানে দেওয়া আছে, বাধ্যতামূলক দেওয়া আছে 7.15 ঘনমিটার। তো এর ভিতরে আমার হচ্ছে ডিজাইনটা শেষ করা লাগবে। এই যে জায়গা বরাদ্দ রয়েছে, জায়গা বরাদ্দর মান বের করে পেলাম 6.12, তাহলে আমার যথাযথ প্রমাণ হলো চেক। ওকে, লিখলে চলে, না লিখলেও চলে, বা প্রমাণ দিলেও হয়। এখন আমার ডিজাইনটা কমপ্লিট করে নেব। ডিজাইন করার জন্য মূলত দেখেন ধাপ রয়েছে, বা মনে করি ধরে এগুলোই নিয়ে করতে হয় মূলত। এখন ডিজাইন করার জন্য আমি করব যে সেপটিক ট্যাঙ্কের ডিজাইন, সেপটিক ডিজাইন। ইঞ্জিনিয়ারদের হাতের লেখা ভালো মতো তো জানেন কেমন হয় না হয়। এখন সেফটি ট্যাঙ্কের ডিজাইন করার জন্য আমার ওরে বাবারে যে ধাপগুলো দরকার আর কি, আর এই ম্যাথগুলোতে আপনার যদি বলে চিত্র অঙ্কন করা লাগবে তখন করবেন, তার এগুলো আমার মনে হয় না যে চিত্র অঙ্কন করার দরকার, কারণ এত বড় একটা ম্যাথ। আমার একটু ভুল হয়েছে আসলে, ঠান্ডায় তো মানে মাথা ভারী হয়ে রয়েছে, বুঝতে মানে কিছু মনে থাকছে না। যাই হোক, স্টেশন খাইছে অনেকগুলো, তারপরও এই যে এখানে মোট সিওয়ারের দৈনিক কত ঘন লিটার ছিল, 6000। তো সেটা লিখতে হবে মোট সিওয়ার পরিমাণ 6000 লিটার। এবার ধরতে হবে মৃত্তিকার, এটা লাগবে আর কি, এই জন্য ধরতেছি। মৃত্তিকার অনুশ্রবণ ক্ষমতা, কনস্ট্যান্ট মান আপনার 1100 থেকে 1500 এর ভিতরে ধরা লাগে, 1100 থেকে 1500 লিটার। তা আমরা এখানে 1300 লিটার দিয়ে করলাম, 1300 লিটার পার দৈনিক। প্রতি ঘনমিটারে, দৈনিক প্রতি ঘনমিটারে, ঘনমিটারে ছোট এম কিউ। আচ্ছা যাই হোক, এবার সেপটিক ট্যাঙ্কের কার্যকারী আয়তনটা বের করে নেবো, এটির সাথে এটি ভাগ দিলে হয়ে যাবে। আয়তন সেপটিক ট্যাঙ্কের আয়তনটা বের করে নেবো 1300, 6000 ভাগ 1300, তাহলে আমার দাঁড়ালো 4.62 ঘন মিটার, 4.62 ঘন মিটার। এখন আমাকে আর একটা ধাপ করতে হবে, মনে করে আর একটা ধরে দিতে হবে। ধরি বান্ধ সারো, তাছাড়া কিছুই নেই। ধরি আগমন বা সে গভীরতা, আগমন নলে নিচে সেফটি ট্যাঙ্কের কার্যকারী গভীরতা, কেউ 3.5 দেয়, কেউ 4 দেয়, কেউ 3 দেয়, যার যেমন ইচ্ছা আর কি। আমি 3.5 দিলাম, 0.5 মিটার। অর্থাৎ সেফটি ট্যাঙ্কের তলের ক্ষেত্রফল 6 ফিট
বলের ক্ষেত্রফল ফোর পয়েন্ট টু সিক্স বাই 3.50 ব্যাস বের করতে হবে। এবার 4.62 ভাগ 3.50 132 বর্গমিটার। এবার ব্যাস এবং ব্যাসটা বের করা লাগবে অবশ্যই। প্র্যাকটিসের উপরে ম্যাথ কে কতটা করতে পারে। ব্যাস পাই ডি স্কয়ার বাই 4 যে সূত্র আমরা তো জানি ব্যাসের সূত্র। আমারটা গোলাকার ব্যাস, ব্যাসার্ধ বলে ব্যাসার্ধের সূত্র আলাদা, ব্যাসের সূত্র আলাদা। ব্যাসের সূত্র পাই ডি স্কয়ার বাই 4। এখন ডির মান যেহেতু আমরা বের করব রুট ওভার পায়ের মান তো আমরা জানি সবাই 3.1416 দিলেও চলে, না দিলেও চলে। এখন 4 ইন্টু ডির মান আমরা বের করবো, আর এই যে পাই ডি স্কয়ার বাই 4 ক্ষেত্রফল 1.32। ও বাবা রে, 1.32 ইন্টু 3.14 1.3। যেহেতু 9 আছে, 2 পর 9 আছে, 2 পরে যেহেতু 9 আছে এর জন্য 3 বসাই দিলাম মিটার। এই যে প্রমাণ। অ্যান্সার লিখলেও চলে যথাযথ। এই ম্যাথ বিশেষ করে এই যে এই ম্যাথগুলো, বিশেষ করে স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের যে ম্যাথ, এই ম্যাথে আপনার দুটো অধ্যায়ের ম্যাথ আছে। এই দুটো অধ্যায়ের ম্যাথগুলো যদি আপনারা করতে চান অবশ্যই প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি এর আগে গত ক্লাসে প্রথম 3 অধ্যায়ের ম্যাথগুলো দেখাইছি, এটা 6 অধ্যায়ের ম্যাথ। এই ম্যাথটাগুলো করতে আপনাকে অবশ্যই, আমি প্রথমে বলছিলাম যে সুদ হারের যে ম্যাথের যে লেখালেখি থাকে, তারপর ওই নিয়মে যে লেখালেখি থাকে সেই রকম অনুসারে ম্যাথ। তো হয়তো আমার অনেক জায়গায় ভুল থাকতে পারে, সেগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ভিডিওতে অনেকবার স্কিপ করা লেগেছে, কারণ আমার ঠান্ডা লাগছে তো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, এর জন্য স্কিপ করা লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।